কি অবস্থা সবার? সবাই ভালো আছো তো? আজকে তোমাদেরকে দুইটা রেসিপি শেখাবো, তো সবাই মনোযোগ দিয়ে বসো। কেউ যদি কথা বলো তার খবর আছে। তো প্রথমে আমাদেরকে একটা ভোতা ছুরি নিয়ে কিছু পেঁয়াজ কেটে নিতে হবে। কুচি 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 করে কেটে নিতে হবে, ওকে? তো তারপর তোমরা কি করবা? ওয়েট, আমি নিজেই তো ভুলে গেছি। ও হ্যাঁ, সেগুলোকে সরিয়ে রাখবে। তো তারপর অ্যামাজন জঙ্গল থেকে কুড়িয়ে আনা কিছু মাশরুম তোমরা খোসা ছাড়িয়ে নেবে। আর কি এগুলো খুবই কষ্ট করে আমি নিয়ে আসি, তোমরাও সেখান থেকেই নিয়ে আসবে, না হলে কিন্তু টেস্ট মোটেও ভালো হবে না। তো তারপরে এগুলোকেও আমরা সেই ভোতা ছুরি দিয়ে কুচি 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 করে কাটবো। যেভাবে আমি কাটছি এভাবেই ফলো করবো তোমরা, ওকে? তবে মনোযোগ দেওয়া ক্লাসে দেখো আমি কত প্রফেশনাল ভাবে কুচি 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 কেটে নিলাম। সো এরপর আমাদের রান্নার প্রধান উপাদান এই পাস্তাটা। এটা হচ্ছে আমি ক্যালভিন ক্লেইন থেকে নিয়েছি, তোমরা ওখানে পেয়ে যাবে। তো এরপরে প্যানটাকে এভাবে ঘুরিয়ে স্টাইল করে চুলার উপর বসিয়ে চুলাটা অফ করে দিব। এবং এরপরে এর উপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো যেগুলো আমি কেটে রেখেছিলাম। এরপরে আমি একটা চামচ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করবো। লবণ দিয়ে দিব, এরপরে হলুদ দিয়ে দেবো, এরপরে আবার নাড়াচাড়া করব। এরপরে আমার কাটা মাশরুমগুলো আমি এখানে দিয়ে দেবো। এরপর আবার কতক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেবো আমার বাংলা মদ, আই মিন ওয়াইন, সোজু, তোমরা যেটাই বলো। সো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবো এই পেঁয়াজ সবকিছু একদম ঠান্ডা হয়ে গেছে তখন দিয়ে দেবো ঘি। ঘিটা আর কি, এটা তোমরা অন্য কিছু মনে করো না, আই মিন নাকের ঘি না, এটা আসলে খাওয়ার ঘি। তো এই যে এটাও তোমরা ক্যালভিন ক্লেইনই পেয়ে যাবে, এটা হচ্ছে বাংলা মদ। এরপরে দিয়ে দেবো একটু গরুর দুধ ও সেই স্বাদ। যখন দেখবা যে পাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে তার মানে রান্না তোমার শেষ। আচ্ছা, হচ্ছে একটা চকলেট যেটা আমি জিন হিউমের কাছ থেকে চুরি করে নিয়ে আসছি, ওকে? ওকে তোমরা কেউ বলবা না। তো দেখো রান্না প্রায় শেষ। আমি আরেকটু বাংলা মদ দিয়ে দিচ্ছি যাতে আরো টেস্টি হয়। তোমাদের কাছে এটা থাকবে তো? আশা করি থাকবে, না থাকলে কিছু করার নাই। তো এরপর আরেকটু চিজ দিয়ে টিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেই আকারে একটা ভাব নিয়ে রান্নাটা আমি করে ফেললাম। এরপরে হবে পরিবেশনের পালা। পরিবেশন করছি আমি আমার একটা ব্ল্যাক প্লেটে করে। আই লাভ ব্ল্যাক সো মাচ, দ্যাটস ওয়াই আমার শার্টও ব্ল্যাক, আমি যেটা রান্না করলাম এই প্যান্টটাও ব্ল্যাক, এবং আমার প্লেটটাও ব্ল্যাক, এবং আমার ঘরের অনেক জিনিসও অনেক কালো কালো। সো এই জিনিসটা হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস যেখান থেকে একটু গুঁড়ো গুঁড়ো বেরোয়, যেটা তোমাদের বাসায় নাই। সো মন খারাপ করার লাভ নাই। সো এখন আসি খাওয়ার পালা। তোমরা কেউ কি খাইতে জানো? আই মিন খাইতে তো জানো, কিন্তু আসলে মানুষের মতো খাও না। না মানে খাও, বাট ওটা আসলে খাওয়ার মধ্যে পড়ে না। আরে कहना क्या चाहते हो? মানে খাওয়ার যে একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সেটা তোমরা জানো না। আজকে তোমাদেরকে আমি শিখাবো। দেখো, গপ 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 করে খেতে হয়, ঠিক আছে? অনেক কিউটলি খেতে হয়। হায় হায়। এবং হাতের চামচটা, কাঁটা চামচটা এইভাবে ধরতে হয়। এরপরে আস্তে 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 গপ 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 করে খেতে হয়। তোমরা এতদিন কিভাবে খাইছো আমি জানি না, আজকে আমার থেকে শিখে নাও। নেক্সট টাইম যেন আমি কখনো ভুল করতে দেখি না। আমার স্টুডেন্ট হয়ে যদি তোমরা খাইতে না জানো তাইলে কি হবে? দেখো কত টেস্টি হয়েছে আমার খাবারটা, এত জুস হয়েছে কি আর বলবো। ওয়াও, দাঁড়াও, একটা মশা এসেছে, ওটাকে আগে মেরে নি। ঘরে প্রচন্ড মশা, বুঝছো তো? তোমাদের ঘরে মশা আছে? नहीं। যাই হোক, অন্য কথায় যাই, চলো। বাই দ্য ওয়ে, এই যে বাংলাদেশ ডিভিশন চ্যানেলটা, এটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ওকে? এক্ষুনি করো, এবং লাইকও করে দেবে, ওকে? ওকে? খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন হচ্ছে পরিষ্কারের পালা। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে আমার ভালো লাগে না। বাট পরিষ্কার না করলে তো তোমাদের ঘরের আম্মুরা এসে তোমাদের পিটাবে। রান্না করে রাখবে অথচ রান্নাঘর পরিষ্কার করবে না, তা কি হয়? সো আম্মুর মাইক থেকে বাঁচার জন্য অবশ্যই রান্নাঘর রান্নার পরে পরিষ্কার করবা, ওকে? সো এখন আমি তোমাদেরকে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করব। সো ফার্স্টেই আমাকে 3টা ডিম ফাটিয়ে নিতে হবে। সো টেকনিক দেখো, আমি এক হাত দিয়ে 2টা ডিম ফাটিয়ে নিলাম। এরপর লবণ দিব এবং কোমরটাকে বাকিয়ে অবশ্যই তোমাদেরকে হলুদটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। সো এরপরে আমি আমার ডিমগুলো, আই মিন মুরগির ডিমগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেনা তৈরি করে নিব। সো তোমরা এইটা দিয়ে সবসময় মার খাও না। সো এরপরে আবার গরুর দুধ দিয়ে দিব, আবার নাড়িয়ে চাড়িয়ে আরো ভালো করে ফেনা তৈরি করে সবগুলো আবার চুলাটা বন্ধ করে প্যানে ঢেলে নিব, এবং আরেকটু মাখন, আই মিন বাটার, স্মুথ লাইক বাটার এর মতো দিয়ে দেব। এরপর দেখো কিভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা স্মেল আবার বেরিয়ে আসছে। আবার আরেকটা বাটার দিব, এবং অবশ্যই মুখে মুখে স্মুথ লাইক বাটার গানটা গাইতে হবে।
সেটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং এর উপরে আবার আমরা স্মুথ লাইক বাটার মতো বাটার দেবো। বাটারটা স্মুথ হচ্ছে না কেন? সো এরপর দিয়ে দেবো আমি রক্ত। হ্যাঁ, আমি হচ্ছে ভ্যাম্পায়ার, তাই আমি খেতে পারবো, তোমরা পারবে না, তোমরা এখানে জ্যাম দিও। সো এরপর এর উপরে দিয়ে দেবো আমার সেই ভাজা ভাজা ডিমগুলো। তো এখন খাওয়ার টাইম, আবার খাচ্ছি। এন্ড হ্যাঁ, কিউট করেই খেতে হবে। ও সরি, খাওয়া শিখাতে যেয়ে নিজেই খালাই দিচ্ছি, এটা তোমরা স্কিপ করে নিও। দেখো কি সুন্দর গপ গপ করে কিউট ভাবে খাচ্ছি। সো আমার খাবার আমার কাছে এত জোস লাগে, এত ভালো রান্না করি আমি, কি আর বলবো, নিজের প্রশংসা নিজেরই করতে হচ্ছে। এছাড়া তোমরা আমিরাও আমাকে এত প্রশংসা করো যে আমি নাকি রান্না করতে পারি, আমি সব পারি, আমি অলরাউন্ডার, কারণ আমি খেয়ে খেয়ে। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে পরিষ্কারের পালা। পরিষ্কার করে তোমরা সেই টিস্যু দিয়েই আমার মতো মুখ মুছবে, কারণ অপচয় করা শয়তানের ভাই। ও হ্যাঁ, যে মিল্কটা আমি রান্নায় নিয়েছিলাম সেটা একটু বাকি অংশ খেয়ে নিলাম। ও হ্যাঁ, এক্সপায়ার্ড হতে হবে, কিন্তু ডেট এক্সপায়ার্ড না হলে কিন্তু রান্নায় মজা আসবে না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, বাট অবশ্যই ঘরে এটা ট্রাই করতে যাও না, ওকে? তাহলে কিন্তু শেষ।